অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই তাদের সামনে এক বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক খাতের অনিয়ম অনুসন্ধান ও সংস্কার। আর্থিক খাতের সংস্কারমূলক কাজের অংশ হিসেবে মানি লন্ডারিং প্রতিরোধের জন্য দায়িত্বপ্রাপ্ত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে গতিশীল করে সরকার। এবার নতুন করে হাই প্রোফাইল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ ও তলবের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সেই তালিকায় আছেন কারা, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের বিলিয়নিয়ারদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায়ও একাধিকবার স্থান পেয়েছিলেন তিনি। তবে পাচার করা টাকায় সিঙ্গাপুরের ৪১তম শীর্ষ ধনী হিসেবে নাম উঠে আসে সামিট গ্রুপের আজিজ খানের, এমন অভিযোগও ছিল। এবার সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ৬ অক্টোবর রোববার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এসব হিসাব স্থগিত করার নির্দেশ দেয় সংস্থাটি। BFIU আজিজ খানের পরিবারের ১১ জন সদস্যের ব্যাংক হিসাবেরও তথ্য চেয়েছে বলে জানিয়েছে সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ৬ অক্টোবর রোববার এক চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেয় সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, মাহবুবুল আলম হানিফ ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। তাদের ব্যবসায়িক হিসাবে আগামী ৩০ দিন সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় আরও বাড়ানো হবে। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ তাদের পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব ১ মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। রোববার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই ইউনিটটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। এছাড়া সিনিয়র সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করেছে সংস্থাটি। ইস্যু করা এক চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকে মুন্নি সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেনের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে BFIU-কে পাঠাতে হবে। এছাড়া হিসেব খোলার ফর্ম, টিপি, KYC প্রোফাইল ফর্ম থেকে শুরু করে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য BFIU-কে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।